আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি বর্তমান উপস্থিত আছি নওগাঁ জেলা মহাদেবপুর থানা ৪ নং চান্দাস ইউনিয়ন, যেখানে কৃষি কাজ করে জীবন জীবিকা নির্বাহ করে ঠিক সেই মাঠে অবস্থান করে আছি। আপনারা সকলে জানেন যে আসলে আমাদের নওগাঁ জেলায় ধান এবং চায়ের জন্য সবচেয়ে বিখ্যাত, যেইখানে আপনার রপ্তানি থেকে শুরু করে বিভিন্ন দেশে এখান থেকে ধান এবং চাল বিভিন্ন জায়গাতে যায়, যেটা আসলে সবচাইতে জনপ্রিয় একটি জায়গা, যেটা নওগাঁ জেলা। আর নওগাঁ জেলার বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন জায়গাতে মাঠে ঘাটে কাজ করতেছে কৃষি মানুষ, যারা কাজ করে সেই কৃষক মানুষরা কাজ করতেছে। এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন এনারাও সেই পরিবার থেকে এসে আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা কাজ করতেছেন, পরিশ্রম করতেছেন এবং তারা চায় যে আসলে পরিশ্রম করে ভালো কিছু করতে। তেমনটা এই সিজনে প্রত্যেকটা মানুষ কৃষি কাজ করে জীবন জীবিকা নির্বাহ করতেছে এই নওগাঁ জেলার মানুষ। এখন বর্তমান হচ্ছে যে ধান এবং চালের জন্য মানুষ বিখ্যাত, তেমনটার মাঝখানে আজকে আমি কথা বলে যাব এখানকার যারা এখানে ধান কাটতেছেন। দিদি নমস্কার। ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আমি একটা ইউটিউব চ্যানেল থেকে এসেছি। আজকে যে পরিশ্রমটা করতেছেন আপনারা, ধান কাটতেছেন, তো কখন আসতেন এখানে? আমরা সকাল ৯টার দিকে আসছি। আর কখন চলে যাবেন? আমরা বিকাল ৪টা বাজলে আমরা চলে যাব। ও আচ্ছা, এখানে আপনি যে পরিশ্রমটা করতেছেন আপনাদের মজুরি কত করে আসতেছে দিনে? ওই 450 টাকা। 450 টাকা। এখন কথা হলো যে এই যে আপনি মজুরি নিজে 450 টাকা করে, আপনারা কি ধান নিচ্ছেন না টাকা নিচ্ছেন? আমরা টাকা নিচ্ছি। ও, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত 450 টাকা করে মজুরি আপনারা পাচ্ছেন, এই তো নাকি? তো আসলে এই যে পরিবার পরিজন ফেলে রেখে এই যে পরিশ্রমটা করতেছেন, আসলে এই যে কটা দিন ধান কাটবেন, আনুমানিক কতদিন ধরে ধান কাটতেছেন এখানে? ওই মোটামুটি 20 দিন হলো, আরো হবে 10 দিন। আরো 10 দিন? ও আচ্ছা। তো এর পাশাপাশি কি বাড়িতে অন্য কিছু করা হয়? হ্যাঁ, বাড়ির কাজ আছে, আবার মানে মাঠে আসে কাজ করতে হয়। আবার বাড়িতে ছেলে মেয়ে আছে, গরু বকরি আছে, ওই দেখাশোনা করে মাঠে আসতে হয় কাজ করতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যখন আবার ধান লাগানো পরে তখন ঠিক আপনারা আবার ধান লাগাই দেন? হ্যাঁ লাগাই। ও আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তেমনটা দেখতে পাচ্ছেন যে আসলে মেয়েরাও কিন্তু বসে নেই, মেয়েরাও কাজ করতেছে। আপনারা জানেন যে আসলে মেয়ে অধিকার সবথেকে অনেকটা প্রাপ্য, যেটা আসলে প্রত্যেকটা জায়গাতেই পাওয়া যায়। তো তেমনটা হচ্ছে এখানে আটা ভাই পাশে কাজ করতেছে, তার সাথে একটু কথা বলতে যাবো। ভাইয়া ভালো আছেন? আমি ইউটিউব চ্যানেল থেকে এসেছি। আপনারা তখন থেকে কাজ করতেছেন আমি একটু দেখলাম। তো আসলে এই যে ধান কাটতেছেন সারাদিন ধরে, তো এটা আপনাদের পারিশ্রমিক কত করে আসে বর্তমানে? পারিশ্রমিক সপ্তাহে 3,500। 3,500। অনেকে দেখি যে আসলে বিঘায় চুক্তি নাই। চুক্তি নেই। হ্যাঁ। তো আপনারা কি এরকম বিঘা চুক্তি নেন? না, আমি দিন হাজিরা। দিন হাজিরা। আপনার দিন হাজিরা কত করে আসে? 600। তো আসলে দেখতে পাচ্ছেন, দেখা যায় 450, 500, 600 টাকা করে হাজরাও আসে। ধন্যবাদ আপনাকে। যে আসলে কৃষি কাজ করে জীবন জীবিকা নির্বাহ করার মানুষগুলো সবথেকে জনপ্রিয়, যেটা বাজারে মানুষের সবথেকে মূল্যায়ন খুবই কম। মানুষ চাই যে আসলে যদি মূল্যায়ন পাওয়া যায় তাহলে সবথেকে ভালো আগ্রহ হয়। তেমনটাই নওগাঁ জেলার কৃষি কাজ করে জীবন জীবিকা নির্বাহ করতেছে এই অত্র এলাকার মানুষ, যেটা সবথেকে জনপ্রিয়। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আসলে যত সুন্দরভাবে ধান হয়েছে, এই ধানটা করতে কিন্তু প্রচুর পরিমাণ টাকা খরচ করতে হয়েছে, সার থেকে শুরু করে এবং মানুষ খরচ। এই খরচটা একজন যিনি মালিক, সেই মালিক এই জমির, তিনি কিন্তু এই কাজগুলো করে নেয়, যেটা আসলে তাও চাই যে আসলে ধানের দামটা যেন বেড়ে থাকে। বর্তমানে বাজারে যা শুনতে পাচ্ছি 1100 থেকে 1200 টাকা মন ধান যাচ্ছে, যে ধানগুলো বর্তমানে যিনি কৃষক, সেই কৃষক বিক্রি করে তার পরিবার পরিজন এবং যাদেরকে নিয়ে কাজ করতেছে তাদেরকে বেতন দিচ্ছে। বর্তমানে কিন্তু এই ধানগুলো পাওয়ার পরই একটা কৃষকের মুখে হাসি আসে। তেমন প্রেক্ষিতে এখানকার যিনি মালিক, এই ধানের যিনি মালিক, সেই মালিকের সাথে আমি কথা বলতে যাব, তার ওই প্রান্তে তিনি কাজ করতে পারছেন। তো চলেন আমরা একটু ঘুরে আসি।